আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। নড়াইলে ইফটিজিং, মাদকাসক্তি এবং বখাটেদের উৎপাত প্রতিরোধে এক মতবিনিময় সভা গতকাল বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। সদর থানার অফিসার্স ইনচার্জ শাহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এসব শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বখাটেদের আড্ডা, ইফটিজিং ও মাদকের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হচ্ছে। অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ন্ত্রণে না এনে সামাজিক আধিপত্য বিস্তারের চেষ্টা করেন, যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দেয়। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে সবারই সহযোগিতা প্রয়োজন। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কলেজের অধ্যক্ষ প্রণবকান্তি অধিকারীর সভাপতিত্বে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলার সহকারী সেক্রেটারি আয়ুব হোসেন খান, চণ্ডীবরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে সদর দপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের কর্মকর্তাদের 4 দিনব্যাপী চাকুরিকালীন এক বিশেষ প্রশিক্ষণ গতকাল হতে শুরু হয়েছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আজহারুল ইসলাম এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। গতকাল জাতীয় শুদ্ধাচার কৌশল পিপিআর 2008 বিধান, বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা, বাজেট ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণ, পার্সোনাল লেজার অ্যাকাউন্ট এবং আন্তঃমিল হিসাব মিলকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া দ্বিতীয় দিনে বিলম্বিত কর, অডিট আপত্তি বিষয়ক আলোচনা ও নগদ প্রবাহ বিবরণী সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। নড়াইলের লোহাগাড়ার নোয়াগ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা ও গণসমাবেশ শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের জন্য ঘোষিত 31 দফা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই 31 দফার বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে এবং মানুষের কল্যাণে কাজ করা হবে। নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে লোহাগাড়া উপজেলার বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরণ করা হয়। ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ সেবা প্রদান করা হয়। দৃষ্টি ফিরে যাওয়ার পথ, গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ, এই স্লোগানকে সামনে রেখে গতকাল সদর উপজেলার মধুমতি বাজারে ব্রাক কার্যালয়ে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার মিস বাবলি শবনম। দিনব্যাপী এ চক্ষু পরীক্ষা ক্যাম্প কয়েকটি গ্রামের সহস্রাধিক চক্ষু রোগীকে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা সেবা প্রদান করেন। এছাড়াও যাদের চোখে ছানি রয়েছে তাদেরকে বিনামূল্যে অপারেশন করা হবে। এদিকে গতকাল ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকির মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়। সপ্তাহব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প থেকে 15,000 রোগীর চোখের চিকিৎসা সহ 5 শতাধিক মানুষের ছানি অপারেশন করবে আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ও সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে বিনামূল্যে গরিব অসহায় রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র, ঔষধ ও চশমা প্রদান সহ নির্বাচিত রোগীর ছানি অপারেশন করা হয়। আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের টিম লিডার আক্তার সালমান আহমেদ তাহির জানান, তারা রোগীদের বিনামূল্যে চিকিৎসা, অপারেশন, ঔষধপত্র ও থাকা খাওয়া সহ যাবতীয় খরচ বহন করে থাকে। তিনি আরও জানান, সপ্তাহব্যাপী ঢাকার আল নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের 15 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ প্রায় 100 জনের মেডিকেল টিম এই ক্যাম্পে সেবা প্রদান করবে। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউট প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগের গতকালের খেলায় রাজ্জাক স্পোর্টস একাদশ 16-15 গোলে ব্রাইট স্টার ক্লাবকে পরাজিত করেছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টে জেলার মোট 24টি ক্লাব অংশগ্রহণ করছে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা 30 মিনিটে বাংলায়।